প্রভাবশালী লোক বলছে আমি মসজিদ পুরো একাই দান করব, একাই খরচ করব, কাউকে করতে দিব না। কিন্তু কেউ যদি 1 টাকা দান না করতে পারে, ওই এলাকায় এক বৃদ্ধা মহিলা ছিলেন, তার খুব আশা যে সে এই ঘরের মধ্যে 1 টাকা হলো দান করবে। আশা বুঝে থাকলে বলুন তো, দান করা বড় জিনিস না মনের নিয়ত খাস দিলে দান করা বড় জিনিস? কেউ যদি এখন নিয়ত করে যে আমি 1 টাকা আল্লাহর দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কেউ যদি বলে আমি 1 লাখ টাকা দান করব মানুষকে দেখার জন্য, আল্লাহর কাছে ওই 1 টাকাটাই প্রিয় বেশি। তো এই জন্য এক বৃদ্ধা মহিলা বলতেছে, আল্লাহ, তোমার ঘরে তো ঘোষণা হয়েছে কাউকে কোনো টাকা দান করা যাবে না, কিন্তু আমি তো মাহফিলে শুনেছি, ইমামের মুখে শুনেছি, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি তো শুনেছি যে তোমার ঘরে কেউ যদি দান করে সন্তুষ্টি তোমাকে করার জন্য, তাহলে তো আমি তোমাকে সন্তুষ্টি করার জন্য দান করব, আমি দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য না, দুনিয়ার কোন মানুষকে দেখার জন্য না। আল্লাহ, তোমার তো ওই প্রভাবশালী বান্দা, টাকাওয়ালা বান্দা তো বলেছে ও কাউরে দান নিবে না, কাউকে দান করতেও দিবে না, কিন্তু আমার তো ইচ্ছা তোমার ঘরে যেন আমারও দান থাকে। এরপরে ভিত্তি খোলানো হলো, দারওয়ান দিয়ে মসজিদ পাহারা দেওয়া হলো। ওই বৃদ্ধা মহিলা শুধু জানলা দিয়ে দরজা দিয়ে দেখে আল্লাহর ঘর আস্তে আস্তে তৈরি হচ্ছে। এরপরে মসজিদের বিল্ডিং হলো সাদা, এরপরে মহিলা সিজদা পড়ে কান্দে, বলে আল্লাহ, তোমার ঘরে দান করতে চেয়েছি, বিল্ডিং হলো, ইট কিনতে চেয়েছিলাম, দিতে পারলাম না। আল্লাহ, তোমার ঘরে কত কিছু দিতে চেয়েছি, পারি নাই, তাদের মতো তো আমার টাকাও নাই, পয়সাও নাই। ও মালিক, আমার স্বামীও নাই, টাকাও নাই, কিভাবে কি করব? মহিলা সিজদা পড়ে কান্না করে, মসজিদের প্লাস্টার হয়ে গেছে, এরপরে রঙের কাজ শুরু হবে। দারওয়ান পাহারা দেওয়া আছে, আগা দিনে সাদা চুন যেটাকে বলা হয় ভিজাইয়া দেওয়া হয়েছে, পরের দিনে রং হবে। মহিলা রাতের আগে দিনের বেলা 1 কেজি চুন 1 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। বলছে আল্লাহ, যদি সুযোগ হয় এটাই লাশ, আর কখনো সুযোগ হবে না। অদিমনগরের মুসলমান বাবাজিরা, অপরদাঁড়ালের মা বোনেরা, যদি দান করা নিয়ে থাকে আল্লাহর ঘরে, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য থাকে, পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না, পৃথিবীর কোন মানুষ আপনাকে আটকাতে পারবে না। ও মা, আপনার স্বামী আপনাকে আটকাতে পারবে না, বোন আপনার স্বামী আপনাকে আটকাতে পারবে না। বৃদ্ধা মহিলা 2 রাকাত নামাজ, সালাতুল হাজতের নামাজ পড়ে 2 হাত তুলে কান্না করে, আল্লাহ, রাতটা পার হলেই তো তোমার বান্দা মসজিদে চুন করা রং করবে। এখন যদি আমি এই চুনের মধ্যে আমার চুন না মিশাতে পারি, তাহলে তো আর কোনোদিন মনে হয় এই ঘরে আর দান করতে পারবো না রে আল্লাহ।
রাতের বেলা দারওয়ান পাহারা দিতেছে। রাতের বেলা দারওয়ানের চোখে সামা সামা ঘুম এসে গেছে। বৃদ্ধা মহিলা দৌড়ে যাইয়া 1 কেজি চুনের টোপলাটা ওই বালতির মধ্যে মিশাইয়া দিয়া গলাইয়া দিয়া সে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, যতদিন তোমার ঘরের ভিত্তি খোলানো হয়েছে, যতদিন কাজ শুরু হয়েছে রে আল্লাহ, মনে একটা অশান্তি ছিল, দান করার জন্য করতে পারি নাই। এখন তোমার ঘরের সাথে আমার 1 টাকা হলো থাকবে, আর আমি দুনিয়ায় কিছু চাই না। সকালবেলা চুন যখন লাগানো হয়, বৃদ্ধা মহিলা দূর থেকে মুখে রুমাল দিয়ে হাসে আর আল্লাহকে বলে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় শেষ করা যাবে না। লাইন শাকারতুম লাইন আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তুমি তো বলেছো তোমার নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করে তাদের নিয়ামতকে তুমি আরো বাড়াইয়া দাও, ধন সম্পদকে বাড়াইয়া দাও। আল্লাহ আমার কাছে তো 1 টাকা ছিল, বেশি ছিল না, আমি 1 টাকায় দিয়েছি, আর আমার সামর্থ্য নাই। রং হওয়ার পরে মসজিদ উদ্বোধন হয়েছে। ওই প্রভাবশালী নেতা, ওই প্রভাবশালী এলাকার বড়লোক রাতের বেলা ঘুমাইছে। অদিম নগরের মুসলমানেরা ভালো করে কান দিয়ে মন দিয়ে শুনুন। রাতের বেলা যখন প্রভাবশালী নেতা কিংবা প্রভাবশালী বড়লোক মানুষ রাতের বেলা ঘুমাইয়া গেছে, রাতের বেলা স্বপ্ন দেখে কে জানি ডাকতেছে, চলো তোমার জান্নাতের ঘরটা দেখে আসো। কে জানি ডাকতেছে, জান্নাতের ঘরটা দেখে আসো। ঘুমের মধ্যে যখন জান্নাতের ঘর দেখতে যায়, যাইয়া দেখে পার্শ্ববর্তী তা আরেকটা জান্নাতের ঘর তৈরি করা হয়েছে। জিজ্ঞাসা করলো, ও ফেরেশতারা, ও জিবরাইল, এই ঘরটা কার? জিবরাইল বলে, ও প্রভাবশালী নেতা, অধন দৌলতওয়ালা মানুষ, তোমার বাড়ির পাশে যে চাঠর বাড়িটি, যে বৃদ্ধা মহিলা ঠিক রকম খাবারও পায় না, ঠিক রকম কামাইও করতে পারে না, ওই মহিলার এই জান্নাতের ঘরটা তার জন্য তৈরি করা হয়েছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলো, কারণটা কি? তার তো দান করা টাকাও নাই, পয়সাও নাই। জিবরাইল বললেন, আল্লাহর বান্দা, ওই মহিলা বান্দির ইচ্ছা ছিল আল্লাহর ঘরে 1 টাকা হলো দান করবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তটা এত কঠিন ছিল, আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, যেদিন ভিত খুঁড়ানো হবে, ইট বসানো হবে, সেদিন থেকে চুন করার আগ পর্যন্ত ওই মহিলা আল্লাহর কাছে শুধু 2 চোখ পানি ফেলেছে। কিন্তু যেদিন তো আর মসজিদ কমপ্লিট হয়, সেদিন ওই মহিলা সারা রাত কান্না করছে, বলছে, আল্লাহ কেন আমাকে দুনিয়া গরিব বানাইলা, আর কেন তোমার বন্ধু হাবিবের দ্বারা বললাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে বান্দা মসজিদ ঘর তৈরি করবে,
যে বান্দি মসজিদ ঘর তৈরি করবে আল্লাহ খুশি হয়ে তার উপরে জান্নাতের ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যেদিন ওই মহিলা ওয়াজের ময়দানে কিংবা মসজিদের খুতবার মধ্যে হাদিস শুনেছে, সেদিন থেকে ওই মহিলা আল্লাহকে বলেছে, কিংবা মসজিদের মিম্বর থেকে যেদিন খতিব সাহেব আওয়াজ দিয়েছে এখানে নতুন করে মসজিদ খোলানো হবে, ওই মহিলার কানে আওয়াজ যাওয়ার পরে হাদিস শোনার পরে সেদিন থেকে মহিলা নিয়ত করেছে, আল্লাহ তাআলা ওই নিয়তকে তো পছন্দ করেছে যে নিয়তের কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের ঘর তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বড় লোক বললেন, ও ফেরেশতারা, আমি তো কারো দান নেই নাই, কারো টাকা নেই নাই, পয়সা নেই নাই, তাহলে কিভাবে দিল? দারওয়ান পাহারা রেখেছি যেন কেউ এক টাকাও না দিতে পারে। বলে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত দারওয়ানই ছিল, তোমার বেতনভুক্ত পাহারাদারও ছিল। যেদিন তুমি চুন মাখাবা রাতের দিনে চুন ভিজাইছিল কি না? বলে, হ্যাঁ হ্যাঁ ভিজাইছিল। এরপরে কি হলো? বলে, রাতের বেলা আল্লাহর হুকুমে ফেরেশতা আল্লাহর হুকুমে তার চোখের মধ্যে আমাসমা ঘুম দিয়া দেয়, আর ওই সুযোগে বান্দি 1 টাকার চুন কিনে কয়েকদিন রেখেছিল, ওই বালতির মধ্যে ভিজাইয়া দেয়। ভিজানোর পরে যাইয়া আল্লাহ তাআলার সিজদা জমিনের মধ্যে সিজদা পড়ে কাঁদছে, আল্লাহ আমার আর কোনো কিছু চাওয়ার নাই, তোমার ঘরের সঙ্গে আমার 1 টাকা জড়িত থাকলো। ওই দানের কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দির নামে একটা জান্নাতের ঘর তৈরি করে দিয়েছে। বড় লোকের ঘুম ভেঙে গেল, কি ব্যাপার, কত বড় অপরাধ করেছি, তাহলে এই এলাকায় আমি কত মানুষের দান দেওয়া থেকে বঞ্চিত করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। তোমার ঘরে যা মন চাইবে, যার যেমন চাইবে দান করবে। তাহলে দেখেন দান করা কত ফজিলত। আর আমরা মনে করি দান করলে মনে কমে যাবে, কি এটা মনে হয়?